হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমার জীবনের এক অনন্য মাইলফলক, যে দিনটি আমাকে নতুন জীবনের পথে নিয়ে গিয়েছিল। আজ সেই অভিজ্ঞতা, স্মৃতি আর ভ্রমণের প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে ভাগাভাগি করব। গত বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমি ভিসা কনফার্মেশন মেল পাই। মেল পাওয়ার পরই পাসপোর্ট কালেকশনের SMS চলে এলো। বাসায় ফিরে বোনের কাছ থেকে গিফট পাই বেশ কিছু পাউন্ড। পরের দিন সিলেট শহরে বেরিয়ে পড়ি টুকটাক কাজ সারতে। শীতের সকালে সিলেট এয়ারপোর্ট রোডের সেই সুন্দর মুহূর্তগুলো আমার চোখে আজও আসে। ফিরে আসার প্রতিশ্রুতি মনে রাখি সবার মাঝে। এই পথ আমায় ডাকবে আবার, মায়ার বাঁধন আজও আছে। দেশের মাটি, দেশের মানুষ, হৃদয়ে তারা রয়। বিদায় বলি তবে জানি, মায়া কখনো না ক্ষয়। একদিকে উত্তেজনা, অন্যদিকে প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট। সিলেট থেকে ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে উঠলাম দুপুর 12:20। নতুন যাত্রার শুরু হলো। মাটি ছাড়ল চাকা, নীল আকাশের ডাক শুনে মনটা হলো হাঁকা। পৃথিবীটার নিচে ছোট হয়ে যায়, মেঘেরা আজ সঙ্গী। দিগন্ত জুড়া সাদা তুলোর গালিচায় পাই রঙ্গি। ঢাকায় ল্যান্ড করে কার পিক আপ করে ভিতরে নিয়ে যায়। ইমিগ্রেশন শেষ করে MTV লঞ্চে সময় কাটানো আর ছোট্ট বিশ্রাম। সময় যেন উড়ে চলছিল। লাঞ্চ শেষে কফিতে চুমুক দেই। এরপর সময় হলো মূল যাত্রার। এমিরাতসের ফ্লাইট সন্ধ্যা 6:30। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর উঠে পড়ি বিমানে, আর মুভি দেখতে দেখতে পৌঁছে গেলাম দুবাই। দুবাই এয়ারপোর্ট বিশাল, জলমলে আর সুযোগ সুবিধায় পরিপূর্ণ। 4 ঘন্টার ট্রানজিট। আমি যেন এক দুঃসাহসিক অভিযানে নামলাম। চার ঘন্টার ট্রানজিট, সময়টা যেন থমকে আছে, কিন্তু আশপাশটা জীবন্ত। প্রতিটি কোণে এক নতুন গল্প। ভ্রমণকারীদের ব্যস্ততা, কেউ ছুটছে ফ্লাইট ধরতে, কেউ বইয়ের পাতা উল্টে সময় কাটাচ্ছে। আমি হাঁটছিলাম ধীরে ধীরে, চোখে মুগ্ধতার আলো। এক কোণে দেখি ভ্রমণকারীরা নানা দেশের, কারো হাতে কফি, কারো চোখে ক্লান্তি, কেউ বা একগাল হাসিতে ভরা। আসলে এখানে সবাই সাময়িক অতিথি, তবুও এই ব্যস্ততার মাঝেও এই জায়গার একটা শান্তি আছে। এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে খিদে লেগে গেল, আর তাই 62 রিয়াল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর মিল্কশেক অর্ডার করি। তবে ক্লান্তি এতটাই ছিল যে ভিডিও করা আর হয়নি। লন্ডন হিথ্রোতে পা দেওয়ার সেই মুহূর্তটি আজও আমার স্মৃতিতে জ্বলজ্বল করে। প্রায় 3 ঘন্টার মতো আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ইমিগ্রেশনে। আমার ফ্রেন্ড এনায়েত রহমান পিক করতে চলে এসেছিল এয়ারপোর্টে। আর প্রথমবার লন্ডনের আলো দেখার সেই মুহূর্ত আজও আমার মনে পড়ে। আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য অনেক ভালো ছিল। পুরো দিনই ছিল রুদেলা। বুক করা বাসায় পৌঁছানোর দিনই প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়ে পড়ি স্ট্রাটফুড। পরের দিন বের হলাম একা একা। PRP সংগ্রহ করলাম আর ক্যামডেন মার্কেটের মজার সব অভিজ্ঞতা নিলাম। এক নতুন জীবনের শুরু। প্রতিটি দিন ছিল নতুন কিছু শেখার আর চ্যালেঞ্জিং। মনের মাঝে লুকিয়ে থাকে এক মিশ্র অনুভূতি, বিদায়ের বেদনাময় সুর আর নতুন স্বপ্নের সুরটি। উড়াল ভাঙা এই পাখি জানে ফিরতে হবে আবার। দেশের মাটি, দেশের মায়া, অন্তরে রয় অপার। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, আর এই 1 বছরে শিখেছি অনেক কিছু। ধৈর্য, বাস্তবতা আর মানুষের প্রকৃত রূপ। আলহামদুলিল্লাহ, যেমন আছি ভালো আছি। দোয়া করবেন আমার জন্য। ভবিষ্যতে আরও অনেক গল্প আর অভিজ্ঞতা নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।